ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই শুভেচ্ছা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রত্যেক দিনের ভিডিও কিছু না কিছু আলাদা করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটাও একটু ভিন্ন আছে। তো আমাদের গৃহিণীদের তো সারাদিনের দৈনন্দিন জীবনের কাজবাজ তো থাকবেই, তার মধ্যে থেকেও একটু আলাদা বেছে নিতে হয়। তো আজকে চলে এসেছি বাবলির বাড়িতে। তো কম বেশি পুরনো ভিডিও যারা দেখেছো, বাবলি আমার বেস্ট ফ্রেন্ড, বান্ধবী, বোন যেটাই বলো। তো ওর বাড়িতে চলে এসেছি আজকে বাবুর জন্মদিন। তো আমি এসেছি সোমবার রাতে, আগের দিনের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে। আর আজকে ওর ছেলের জন্মদিন। তো আজকে মঙ্গলবার, আর এখন দেখো ওদের বাড়িতে যে ঘোষ দুধ দেয়, তো দুধটা নিতে চলে এসেছি আমি। ও যেহেতু পুজো দিচ্ছে, আর সকাল সকালে স্নান করে নিয়েছি। কেন জানো তো, এক তো পুজো দেবো না আমি, কিন্তু ওই পুজো দেবে। রান্নার কাজে যাব, যখন রান্নার ঘরে ঢুকবো তো তখন বাসি কাপড়ে তো যাবই না। তো বাসি কাপড় ছেড়ে নেব, তাই ভাবলাম একটু স্নান করেই নিই। তো এদিকে দেখো আবার বেলুনগুলো ফুলিয়ে পুরো খাট জুড়ে রেখে দিয়েছে, পরে ঘর সাজাবে। এখন ঘর সাজাচ্ছে না। আর এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাটাকাটি সমস্ত কিছু কাজ চলছে, চাটনির প্রিপারেশান চলছে। আর তার মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, তখনই আমি ঘরে চলে এসেছি। তো আমি ভাবলাম বসে তো থাকা যাবে না, কাজের বাড়ি। আর এদিকে আমি বললাম তাহলে ময়দাটা দিয়ে আমি মেখে দিই, ময়দাটা অন্য সময় লাগবে তাই। তো তারপরে দেখো আমি সুস্থ হয়ে বেরিয়ে চলে এসেছি। চলে এসে সমস্ত রান্নার কাজে হাত দিয়ে দিয়েছি। আর মেয়েদের বলে না যে মেয়েদের কিন্তু এরকম না হলে কোনো জায়গায় ভালোবাসা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না, সমস্তটাই। শুধু অর্থ থাকলেই কিন্তু সম্মান ভালোবাসা পাওয়া যায় না। সম্মান ভালোবাসার জন্য চাই একটু ভেতরের আন্তরিকতা। তো দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চিকেনটা গ্যাসের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এতটা পরিমাণের রান্না তো সেখানে তো হবে না, তাই আমরা বাইরে কাঠেই রান্না করছি। আর কাঠের রান্না কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা যারা খাও তারা তো জানোই। তো এখানেই চিকেন রান্না হচ্ছে, প্রায় ধরো 5 কেজি মতো। তো সেটা রান্না করে নিই। এদিকে দেখো সব রান্না কমপ্লিট, বাবুকে দিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। কি কি আছে দেখলেই, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, শাক ভাজা, পাঁপড়, এখানে ডাল, এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে মাংস, আর আছে পায়েস, 5 রকম মিষ্টি, দই। তো আমরা সবাই জানি দই শুভ। আর এখানে আছে চাটনি, এখানে আছে 5 রকমের ফল, আর এখানে আছে কিছু ফ্রুটস বলো, ফ্রুটস তো দিয়েছেই, আর সাথে আছে চিপস, কুরকুরে, ফুটি, এগুলো। তো এখানে দেখো সমস্তটা তো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসছে বাবুর আশীর্বাদের পালা। তো তোমরা প্রত্যেকে বাবুকে আশীর্বাদ করো, বাবু যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে দেখো চাদর পেতে নিয়েছে, আর কুশানগুলোও বিছানায় দিয়ে দিয়েছে। বেলুনগুলোও কিন্তু সাজানো হয়ে গেছে, কিন্তু বেলুনগুলো না ফেটেই যাচ্ছিল, হাওয়া লাগছিল আর বেলুনগুলো ফেটে যাচ্ছিল। কিন্তু তারপরেও সাজাতে তো হবেই, ভালো লাগার জন্য, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এদিকে এটা ওর বড় মা, বাবলির বড় যা। আর এখানে উনি আশীর্বাদ করে নিচ্ছে, যেহেতু উনি এখানে আমাদের সবার থেকে বড়, তাই ওনার আশীর্বাদটাই সবার আগে প্রাপ্য। তাই এখানে উনি আগে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে বাদবাকি সবাই আমরা ওকে একটু আশীর্বাদ করে নেব। তো প্লিজ তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো, ও যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, একটা মানুষের মতো মানুষ হয়ে ওঠে। খুব দুষ্টু জানো না তো, ভীষণ দুষ্টু। মাথায় ধানদব্যগুলো দিতে পারছি না, ও মাথা নাড়িয়ে ফেলে দিচ্ছে। আর আমি তখনও দেখতেই পেয়েছি ওই নাইটি পরেই আছি, কিছু করার নেই, কাজের বাড়ি বুঝতেই পারো। ভেবেছি চেঞ্জ করব, তো দেখি একটু পরে চেঞ্জ করব, আগে ওকে ঠিক টাইম মতো সমস্ত কিছু দিয়ে নিই তারপরে। এদিকে ওর বাবা ভিডিও কলে দেখছে,
সত্যি সত্যি ভীষণই খারাপ লাগে না বলো? এই সমস্ত দিনগুলো বাবা মা কাছে যদি না থাকে খুবই কষ্ট। তারপরে দেখো সব কিছু সেরে এদিকে চলে এসেছি, একটা শাড়িও পরে নিয়েছি। এদিকে দুপুরবেলায় আয়োজন করা হয়েছিল, যেহেতু বিকেলে আবার সামান্য কিছু আয়োজন আছে, তাই দুপুরবেলায় এদেরকে খেতে দিয়ে দিলাম সবাই মিলে। ওর মেজো যাও ছিল, আমিও ছিলাম। তারপরে দেখো ওর সব বন্ধু বান্ধব, আবার ওর মায়ের বন্ধু বান্ধব সবাই চলে এসছে, স্কুলের ফ্রেন্ড ওর সব। তো এরা এসছে বিকেলবেলা, আর আমাকে তোমরা সকালবেলা ময়দা মাখতে দেখেছিলে এদের জন্য। এরা বিকেলবেলা এসছে, তো সেই টাইমে তো ভাত খাবে না এরা, তখন এদের জন্য লুচি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস এইগুলোই আয়োজনে ছিল। এখানে দেখো কেকটা কেটে নিলাম আমি আরও, আর কেকগুলোকে সবাইকে দেওয়া হয়েছিল, তো সেই ভিডিওটা কোনো রকমে করা হয়নি। তো সেটা আর করা হয়নি, যখন কি আর বলবো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর ওরা এখন খেয়ে নিচ্ছে। তো সেই দিনের ব্লগ তো অতটুকুই করেছি, পরে নাচানাচি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। পরের দিন আমি রান্না করেছি মাছের তেল আর আলু ভাজা, সকালে করা হয়েছিল, বাবুর জন্য একটু রাখা আছে। আর এখানে ডাল আর ছিল কাতলা মাছ, আর চিকেন ছিল, সেটা গরম করে নিয়েছি, এটাই রান্না। আর ছিল চাটনি, আর এইগুলোই রান্না করা হচ্ছে। কাতলা মাছের সিম দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করা হচ্ছে। আর এই দেখো ভাত। তো এই খাওয়া দাওয়া আজকে দুপুরে। আর এদিকে ও কিন্তু ঘরে পুজো দিচ্ছে, আর আমি খেতে দেবো বলে আমি চলে এসেছি রান্নাঘরেই। আর থালা বাসন সব নিয়ে নিয়েছি খেতে দেবো বলে, ও ঠাকুরকে দিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদা তো আগের দিনই এসছে, যেদিনকে বাবুর জন্মদিন ছিল সেদিনকেই তোমাদের দাদা বিকেলবেলা এসছে। আর তোমাদের দাদা, বাবু, আমার ছেলে মানে বড় বাবু আর ছোট বাবু দুজনেই ঘরেই আছে, একজন ওপরে একজন নিচে খেলাধুলা করছে। তো ওদের খেলাধুলা করছে আর ওর মায়ের পুজো দেওয়া হোক, তো সবাই মিলে খাবো। তো সবাই মিলে এক জায়গায় বসবো কিনা জানি না, কারণ হচ্ছে কি এক জায়গায় বসে খাওয়ার মতো জায়গা হবে না, তার জন্য ওদেরকে আমি এখন খেতে দিয়ে দেবো। তোমাদের দাদা দেখেছো কেমন করছে, ইয়ার্কি মারছে, যেহেতু আমি ব্লগ করছি তাই। তো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য, উঠে গেছি। মনটা খারাপ লাগছে যে যখন আসি তখন একটা আলাদা আনন্দ লাগে যে কতক্ষণে আসবো, কিন্তু যাওয়ার সময়টা সত্যি ভালো লাগে না। আর ওরও ভালো লাগে না, যেহেতু ওর একাই ছেলে নিয়ে থাকে। আমি গেলে পরে ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো কিছু করার নেই, আমাদের জীবনের রুটিনটা ভীষণ প্রয়োজন, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই। তো কোনো জায়গায় বেড়াতে গেছি মানেই যে থেকে যাব আরও ইচ্ছে হলেই সেটাও সম্ভব না। আমার ছেলের স্কুল আছে, পড়া আছে, তোমাদের দাদার কাজ আছে, শাশুড়িমা আছে, তো সবাই আছে বলে তো নিজের ভালো লাগাটার শুধু গুরুত্ব দিলে হবে না, প্রত্যেকে যাতে ভালো থাকে আমাদের সেই গুরুত্বটা দিতে লাগবে একটা ঘরের মহিলা যেহেতু। তো আজকের তো দেখতেই পেলে আমরা কিন্তু ঘরের মহিলারা কারো কাছে ভালোবাসা পেতে পারি বা সংসার জীবনে ভালোবাসা পেতে পারি, বা যখন আমি কাউকে কিছু দেব তখনই কিন্তু আমিও কিছু পাবো। তো আমার আশা যদি নাও থাকে, আমি কিন্তু রিটার্ন আমাকে কেউ না কেউ কোনো না কোনো সময় দেবেই। তো কারো কাছে আশা না করেই নিজের কাছে যেটুকু কর্তব্য বলে মনে হয় সেটুকুই করি। আমার শরীর ভালো থাকলে আমি কখনোই বসে থাকতে আমার ভালো লাগে না, আমার কাজ ভীষণ প্রিয়, আমি কাজ করতে ভালোবাসি। আর সেই কারণেই আমার যতই শরীর খারাপ হোক আর যাই হোক, একটু সুস্থ হলেই সবটা করি। আর এই বাড়িতে চলে এসেছিলাম ওর মেজো ভাসুরের মেয়ে আর সেজো ভাসুরের মেয়ে। এই বাচ্চাটাকে তোমাদের দাদা খুব আদর করছিল, কোলে নিয়ে ঘুরছিল, তাই ওর মনের মতো হয়ে গেছিলো। টাটা, আসছি এখানে বলে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। অন্য রাস্তাও আছে, কিন্তু আমরা শর্টকাটে যাব বলে বা তাড়াতাড়ি যাব বলে আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি। অবশেষে বাড়িতে চলে এসেছি, বাজে তখন সময় 7টা।
তো 7টার সময় আমরা বাড়িতে ঢুকলাম, সন্ধ্যে 7টার সময়। আর বাড়িতে আসার পরেই আগে ইউনিফর্ম চেঞ্জ করে নেব, হাত পা ধুয়ে নেবো। আর বিছানা কিন্তু তোমাদের দাদাই গুছিয়ে রেখে গেছিলো। আর কোনো মানুষ বাইরের থেকে আসলে কারো কাছ থেকে কেউ না কেউ কিছু না কিছু আশা করে যে আমাদের জন্য কিছু নিয়ে আসবে। তো নিয়ে এসেছিলাম এখানে ডাল বড়া। তো সন্ধেবেলা চা করব জানি বাড়ি গিয়ে, আর ডাল বড়া বানিয়ে নিই, তাহলে কিনে নিয়ে যাই, তাহলে সবাই মিলে একসাথে গিয়ে চা মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ডাল বড়া। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমাদের বা আমাদের ভিডিও, তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।